আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, যারা যারা শহরে থাকেন তারা কি একটু গ্রামের ফিল পেতে কোনো অকেশন বা ছুটি পেলেই আমরা চলে আসি গ্রামের ফিল পেতে? কারণ গ্রামের ফিল কখনোই শহরে পাওয়া যায় না। গ্রামে এসে এই যে মজাদার খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এটাই তো মজা। আর ট্রেন জার্নি মানে তো কোনো কথাই নেই। তো চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। ধরতে গেলে আমি প্রায় শহরের মানুষই হয়ে গিয়েছি, কারণ আমার 7.5 বছর বিয়ের লাইফে 6 বছরে আমি শহরে মানে ঢাকাতে থাকি আমার হাজবেন্ডের জবের সূত্রে। তো এখানে দেখতেই পাচ্ছেন, ঈদের যখন ছুটি পেয়েছি তখন ভীষণ মজায় মজায় বাচ্চাদের নিয়ে ট্রেন জার্নি করতে করতে গ্রামের বাসায় যাচ্ছি। আর বাচ্চারা দুইজনই ভীষণই দুষ্টু। আর এখানে বলেই দিই, এটা আমার দুইটা বাবু, একটার নাম ফাইজা, একটার নাম ফিহা, দুইটাই মেয়ে বাবু। ওরা যে ভীষণ লেভেলের অ্যাক্টিভ আর দুষ্টু সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্ক্রিপ্ট করা যাবে না, ওকে? তো এখানে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ট্রেনে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। যেহেতু সেদিন তার বাবা ছিল না জার্নির পথে, আমার ভাই আর আমার শ্বশুর মশাই আমাদের নিয়ে আসছিল ট্রেন জার্নিতে। তো তাদের বাবা হচ্ছে 1-2 দিন পরে এসেছে, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই। আর এখানে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ভীষণ লেভেলের দুষ্টু আর দুষ্টুমিও করছে। দুষ্টুমি কিন্তু তাদের ভরপুরই থাকে, তারা ঘরে থাকুক বা বাইরে, তারা ভীষণই অ্যাক্টিভ। যেখানেই থাকুক না কেন তাদের দুষ্টুমি চলতেই থাকবে। আমার এই দুষ্টু পরিদের দেখে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে সেই কামনাই করি। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ এবং খুব দুষ্টু হলেও ওরা কিন্তু আমার কষ্টটা বুঝেন। সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি সবকিছুই এই ভিডিওতে শেয়ার করতে পারছি না। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে একটু না একটু কিছু বুঝতেই পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন তাদের দুষ্টুমির কারণে এখন তাদের ক্লে বের করে দেওয়া লেগেছে। কারণ আমি ব্যাগের মধ্যে প্রায় সময় ক্লে রাখি, কারণ তারা এটা করে ওইটা করে, এটা বানায় ওইটা বানায়। যে দেখতেই পাচ্ছিলেন একটু আগে বানাচ্ছিল। এখন তারা বায়না ধরেছে চিপস খাবে। আমি একটা কথা বলি, তাদের কিন্তু আমি বাইরের খাবার তেমন দিই না, কিন্তু তাদের অতিরিক্ত বাইরের কারণে আমার দিতে হয়েছিল। তারপর কি এটা ওইটা করতে করতে বাসায় চলে আসলাম। সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু দুইটা বেবি, তাদের নামানো ওঠানো সবকিছু একটু মানে কষ্টসাধ্য ব্যাপার। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাসায় এসে ফ্রেশ হয়ে এই যে আমার শাশুড়ি গরম গরম সিঙ্গারা দিয়েছিল, সেগুলোই খাচ্ছিলাম। আর আমি কিন্তু প্রথমেই আমার নানুর বাসায় না যেয়ে আমার শ্বশুর বাসায় এসেছিলাম, যেহেতু আমার নানুর বাসা থেকে শ্বশুর বাসা ভীষণই কাছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু আমার বাবুদের জন্য ছোট্ট ছোট্ট চুলা বানিয়েছে, যেগুলো দেখে ভীষণই ভালো লাগছিল। আর এইগুলো দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, যে আমার দাদিও আমার জন্য এইভাবেই চুলা বানিয়ে রাখতো, আর আমি ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্না বসাতাম। আসলে ছোটবেলার স্মৃতি না দেখলেই মনে পড়ে। যখন আমার মানে আমরা বড় হই, আমাদের বিয়ে হয়, বাচ্চা হওয়ার পর যখন বাচ্চাদের ছোট ছোট জিনিস দেখি, তখন সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে। তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছিলাম আমার নানুর বাসায়। আমি একটা কথা বলি, এখানে কিন্তু আমার নানুর বাসায় আমি থাকি, ছোটবেলা থেকে থেকেছি। তারপর আমার বিয়ের পর আমি চলে গিয়েছি শহরে মানে ঢাকাতে। তো আমার দেখতেই পাচ্ছেন আমার নানু কিন্তু গাছের টাটকা লাউ কেটেছে আমাকে দেখে। আর আমি বলেছি অবশ্যই আমি আসার পরেই কাটবে, কারণ আমার এরকম টাটকা সবজি খেতে ভীষণই ভালো লাগে। আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।